অনেকেই দেখা যায় তাল এবং সারেগামাটাকে সুন্দরভাবে বাজাতে পারে। আমরা যত রকম গান দেখি সব সারেগামা দিয়েই হয়। তাহলে আমি সারেগামা পারি, আমি কেন যে কোনো ধরনের গান বাজাতে পারি না? সারেগামাটা হচ্ছে মূলত সুর। সুর আসলে কোনো মুখস্থ করার মতো বিষয় নয়। এখন অনেকেই আছে যে দেখা যায় গানের স্বরলিপি বা সুরগুলাকে মুখস্থ করে। এভাবে করে আসলে আপনি কতগুলো গান মুখস্থ করবেন? মেন বিষয়টা কি, যে আমরা সুরকে যদি সংজ্ঞায়িত করতে চাই, সুরকে আমরা বলতে পারি অনুভূতি। আমি আজকে আপনাদেরকে একটা গানের ভিতরে ঢুকে সুরের যে কাঠামোটা, একটা গানের ভিতরে সুরটাকে কিভাবে ব্যবহার করা হয়, আমি সেই জিনিসগুলাই আপনাকে আজকে উপস্থাপন করব আপনাদের সামনে। তো আমি যেটা বলতেছিলাম যে সুর মূলত অনুভূতি। এখন আমরা অনুভূতিকে দুঃখ, কষ্ট, রাগ, অভিমান এগুলোর সাথে তুলনা করতে পারি। এখন আপনি অনুভূতিকে কি দেখতে পারেন? আমার ভিতরে কষ্ট আছে। এখন আপনি কি কষ্টকে দেখতে পারবেন? অবশ্যই না। কষ্ট একটা অনুভূতি, অনুভূতিকে কি করতে হয়? অনুভব করতে হয়। তার মানে সুরকেও আপনার অনুভব করতে হবে। একটা গানে কি হয় জানেন? যে ধরেন গানটার সাধারণভাবে দুই রকমের অনুভূতিকে আমরা ধরতে পারি, কষ্টের সুর আর রোমান্টিক সুর বা রোমান্টিক অনুভূতি। তো একটা গানে রোমান্টিক অনুভূতির ব্যবহার আছে, ধরেন কথার কথা। এখন একটা গানের লাইন ধরেন যে এমন যদি হতো, এমন যদি হতো, এটা হচ্ছে গানের কথা। কি ছিল? এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এই যে এমন যদি হতো, এটা ছিল গানটার কথা। গানটার সুর হুম 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 হুম, এটাই গানটার সুর। এই যে যে সুরটা ছিল না, এটা হচ্ছে এক প্রকার রোমান্টিক অনুভূতি। এই রোমান্টিক অনুভূতি দিয়ে বা এই রোমান্টিক অনুভূতির মাধ্যমে আপনার গানটার কথা কি ছিল? এমন যদি হতো, এই কথাকে প্রকাশ করা হয়েছিল। তার মানে কি? এমন যদি হতো। এখানে অনেকেই আমাকে বলে, ভাই এই যে এমন যদি হতো, এটার জন্য আপনি যে সরেয় সরেয়ার মতো একটা একটা করে সুর সুর বলে দেন। এখানে আসলে গানের লাইনের সাথে কোনো মিল সাদৃশ্য কিছুই নেই। গানটার আপনি যখন ধরেন যে আমি একটা গানের সুর খুঁজতেছি, এখন আমাকে এখানে কোন জিনিসটা মাথায় রাখতে হবে জানেন? গানটার সুর আমাকে প্রথমত গানটা ভালোভাবে শুনতে হবে। আমি কি বাজাতে চাচ্ছি গান, এখন যেটা বাজাতে চাচ্ছি সেটাকে আমি শুনি নাই, জানি না, আমি কি বাজাবো? আমি অবশ্যই পারবো না। তাহলে আমি গানটাকে ভালোভাবে শুনলাম। যে গানটাকে ভালোভাবে শোনা বলতে আমি এইটা বোঝাতে চাচ্ছি যে গানটাকে সঠিকভাবে যেভাবে গেয়েছে সেভাবে আপনি চেষ্টা করবেন শুনে নিজে নিজেও গাওয়ার চেষ্টা করার। করে আপনার 2 নম্বর তার যেটা ইউকেলেলেতে এভাবে টোকা দিয়ে গলাটা এখানে মিলিয়ে স্কেলে নিয়ে আসবেন। স্কেল কি কিভাবে কি হয় ওগুলাতে না যাই। তো যখন আপনি স্কেলে নিয়ে আসলেন, এখন এই স্কেল থেকেই আমি গানটা গাইবো, এই স্কেল থেকেই। তো এমন, তার মানে আমার গানটার সুর ছিল কি হুম 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 হুম। দেখেন এখানে যখনই আমি হামিং করব, গুনগুন হুম 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 হুম, সুরগুলা যে উঠানামা করতেছে। আমি অনেকেই বা অনেকবার বলি, সারেগামাটা আমরা যে বাসা বাড়িতে সিঁড়িগুলা ব্যবহার করি একটার থেকে আরেকটা উঁচু ধাপে ধাপে, এই বাসা বাড়ির সিঁড়ির মতো। তার মানে কি? সুরগুলা উঠানামা করে আমরা যখন গুনগুন করব, সারেগামাটাই কিন্তু মূলত সুর। যে উঠানামা যে করতেছে আমরা এগুলো বুঝতে পারবো। দেখেন ভালো করে খেয়াল করার চেষ্টা করেন। হুম 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 হুম, এই চারটা একই। হুম 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 হুম, নামতেছি। তার মানে দেখেন তো সা সা রে সা 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 রে সা হুম 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 সা সা রে গা। এখানে গানের কথার সাথে কিন্তু কোনো মিল নেই। আমি হুম 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 আমি ভাত খাবো, এই যদি এই কথাটা দিয়ে এই সুরকে গাই তাও কিন্তু সম্ভব। আমাদের মাথায় রাখতে হবে গানের সুরের ব্যাপারটা। হুম 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 এমন যদি হতো হুম 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 উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এখানে আরও ব্যাপার থাকে একটা গানের ক্ষেত্রে। সাধারণত যে রোমান্টিক সুরের সবগুলো নোটই ব্যবহার হবে এমনটা না। এখন রোমান্টিক সুরের সবগুলো নোট বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, ইউকুলেলেতে কিন্তু সুরের ভাগ থাকে, যে
এই সুরগুলা রোমান্টিক সুর বা এই নোটগুলো রোমান্টিক সুর প্রকাশ করে, বা ধরেন এই নোটগুলা কষ্টের সুর প্রকাশ করে। এখন এখানে যে সারেগামা আছে না, প্রতিটা সারেগামার 12টা সুর হয় সর্বমোট। এই 12টা স্বর বা সুর প্রতিটার একটা করে আলাদা অনুভূতি আছে। আপনাকে প্রথমত সেই অনুভূতিগুলা বুঝতে হবে। যেমন সা, সাধারণত সাটাকে আমরা রোমান্টিক স্বরও বলতে পারি, নিরপেক্ষ স্বরও বলতে পারি, যে এটার সাথে রোমান্টিক অনুভূতিও যায় বা কষ্টের অনুভূতি সেটাও যায়। সাটাকে আমরা সাধারণভাবে নিরপেক্ষ সুর বলতে পারি। এর পরবর্তীতে এটাকে বলে কোমল রে রে, এটাকে অনেকটা রাগান্বিত স্বরের সাথে অনুভব করা যায়। রাগান্বিত সুরের সাথে কিন্তু এটাকে মেলানো যায়। এর পরবর্তীতে আছে শুদ্ধ রে, রোমান্টিক স্বর। এরপরে গা, কোমল গা, এটাকে কষ্টের সুর বলে। এই যে মা, এটাকে রোমান্টিক সুর বলে। এরপরে এটাকে করিমা। এখন আমি এই বিষয়ে বিস্তারিততে না যাই, আর আমাদের শিখানোর আসলে যারা শেখেন বা শিখবেন বা শিখছেন তাদেরকে আমি বলি যে মুখস্থ বিদ্যার পিছনে সময় ব্যয় না করে আপনারা চেষ্টা করেন ধারাবাহিকভাবে শুরু থেকে শিখে যাওয়ার। আশা করা যায় আপনি ভালো কিছু করতে পারবেন। এখন আপনি 2-3টা গান মুখস্থ করেছেন, আপনার সীমাবদ্ধ ওখানেই শেষ। এখন এই যে সুরের যে আমি এতদিন বা এতক্ষণ যে সংজ্ঞাগুলো দেখালাম, এই সুর জিনিসটাই যদি আপনার ভেতরে থাকে, এর বাইরে কিন্তু গানের একটা সুরও আপনি পাবেন না। এই 12টা সুরের বাইরে পৃথিবীতে যত রকম গান আছে এই 12টা সুরের মধ্যেই হয়। তার মানে কি, এই 12টা সুর আমার মধ্যে যদি থাকে, এই 12টা সুরের অনুভূতিগুলো যদি আমার মধ্যে থাকে, আমি এই অনুভূতির মাধ্যমে, এই সুরের মাধ্যমে যে কোনো সুরকেই বাজাতে পারবো। তো আপনার সেই দিক দিয়ে সুরগুলাকে ভালো মতো বোঝার বা ওইভাবে শেখা দরকার। আপনি যদি মুখস্থ করেন সেক্ষেত্রে আপনার, আমি মনে করি যে টাইম নষ্ট ছাড়া আর কিছুই হবে না। তো অনেকেই শেখেন বা শিখছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি বা আপনারা ধারাবাহিকভাবে একদম শুরু থেকে পার্ট বাই পার্ট শিখে যান। এই সুরের এই জিনিসগুলোকে বিস্তারিত বা ব্যাপকভাবে শেখেন, আপনার শেখার যাত্রাটাও অনেক সহজ হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।